বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না। এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য। ছোটবেলায় আমরা ভুলটা করি, এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন, এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে। ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে। আপনার অগোচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয়। ডোপামিন, এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা, এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ছেড়ে বেরোতে পারবে না। প্রথমে গোপনে করবে সব। আপনার অগোচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে, সেটা অশ্লীল ভিডিও হোক, জুয়া হোক, খারাপ যে কোনো পন্থা হোক, যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে, যে কোনো খারাপ পন্থা, যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে। আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে, আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না। ওই সন্তান দেখবেন বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না, তার লেখাপড়া করতে ভালো লাগবে না, আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার, সেজদায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না, কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার। হাই ডোপামিন কোথায় রিলিজ হবে? ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে, তার জুয়া খেলতে হবে, মানে এক কথায় আনইউজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে, এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে। এবং এইটাতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটোবেলায় তাকে কার্টুন দিয়ে। এই ভুলটা করবেন না। বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না। এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য। একজন বাবার কাছে, একজন বাবার পক্ষ থেকে তার সন্তানের জন্য সব থেকে বড় দান কোনটা জানেন? সৎ চরিত্র। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান। বিশ্বাস করেন না, টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, এগুলা হইলে ভালো না হইলেও ভালো, আমার আখিরাতটা যেন ঠিক থাকে। সুসন্তান বানান, আপনাদের নাজাতের উসিলা হবে। আর সন্তানদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এখন লেখাপড়া করতেছো, তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিকমতো করা। তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবা না। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড়। তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা। মা বাবাকে সাথে যারা নেয়, বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে, বউ একটু খোঁচর মোচর করতে পারে, বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি, এই জিনিসটা ঠিক না। এটা গতকালকে মানরাজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো, খুব ভালো আলোচনা, যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি, শহরে দেখবেন সব একক ফ্যামিলি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে, আর এখানে একদম 2-4 জন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে। এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে। এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত। এই কাজ করবেন না দয়া করে। আপনি আপনার মা বাবাকে দেখেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এবং মা বাবাকে দেখবেন না, আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে। বিশ্বাস করেন, আপনি আপনার মা বাবাকে দেখবেন না, বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে তো আপনাকে দেখবে না। এই বিষয়টা মাথায় রাখবেন।